গৃহকর্মী হিসেবে সৌদি আরব যেতে সাড়া মেলেনি বাংলাদেশি নারীদের মধ্যে। এজন্য গণমাধ্যম নেতিবাচক খবর প্রকাশকে দায়ী করলেন সংশ্লিষ্ট মন্ত্রী। তবে বিশেষজ্ঞরা বলছেন, চাকুরি দিয়ে বিদেশে পাঠালেও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় এই অবস্থা। এ নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন। নিরাপত্তার অভাবে গৃহকর্মী হিসেবে সৌদি আরবে যেতে আগ্রহী হচ্ছেন না নারীরা, তাই সাড়া মেলেনি সরকারের নিবন্ধন প্রক্রিয়ায়। এখন কর্মী পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছে রিক্রুটিং এজেন্সিকে। রিপোর্ট সৌরভ রহমানের। গৃহস্থলীর কাজের জন্য নিজেদের খরচে নারী কর্মী নিতে গেল ফেব্রুয়ারিতে বাংলাদেশের সঙ্গে চুক্তি করে সৌদি সরকার। কথা ছিল প্রতি মাসে 10,000 গৃহকর্মী যাবে। মার্চে চালু করা হয় আগ্রহী নারীদের নিবন্ধন, কিন্তু সাড়া মেলেনি। নাম লিখিয়েছেন 3,000-এরও কম। সেরকম উৎসাহব্যঞ্জক সাড়া আমরা পাইনি। আপনাদের কোঅপারেশন ছাড়া তো আমরা রেজিস্ট্রেশনের সুবিধা করতে পারলাম না। আপনারা উল্টে প্রোপাগান্ডা করলেন কেন? লোক তো যাইতে চায়। মন্ত্রীর অভিযোগ অনুযায়ী গণমাধ্যমের প্রচারই এর জন্য দায়ী নাকি অন্য কিছু, এর উত্তর খুঁজতে আমরা যাই মুন্সিগঞ্জের পঞ্চসারে। জানতে চাই এই নারীর কাছে আরব দেশটিতে তার 2.5 বছরের কাজের অভিজ্ঞতা। এমন সিস্টেম বাইরে দিত না, তালাদা থেকে বাইরে গেলাম আর তালাদা থেকে দিত, গেট তালা দিত, রুম তালা দিত। একটা মাজার ছেলে আছে, ওই ছেলে মারতো আমারে, অনেক অত্যাচার কথা দিত। হয়তো তোর আমি বিয়া করবো, থাকতে চাইতো না, দিলাম কিনা আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার স্বামী আছে, তোর কাছে টাস টাস করে থাবল লাগাই দিচ্ছে। আমি বলছি থাকবো না, নিজের টাকা টিকিট খেয়ে বাংলাদেশে পাঠাইছি। আমার 3 মাসে বেতন রয়ে গেছে। যদিও নারী কর্মী নিতে এরই মধ্যে ভিসা দেওয়া শুরু করেছে সৌদি সরকার। সরকারি নিবন্ধন এবছর কম হয় রিক্রুটিং এজেন্সিগুলো নিজেদের মতো করেই কর্মী বাছাই করতে পারবে, যা আগামীতে সরকারি নিবন্ধন কার্যক্রমকে ঝুঁকির মুখে ফেলতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। আমাদের কাছে কর্মী আছে, আমরা শুরু করলে লোক দিতে পারবো। কারো যদি ধ্যান ধারণা খারাপ থাকে যে না ওখানে গেলে হয়তো খারাপ হতে পারে, তখন আস্তে আস্তে যাওয়ার পরে আরও লোকের আস্থাটা ফেরত আসবে। তারা বলেছেন যে আমরা তাদেরকে একটা ফোন দিয়ে দিব, এইটুকু নিরাপত্তার জন্য যথেষ্ট নয়। সরকার সেইভাবে নিরাপত্তার জায়গাগুলো নিশ্চিত করতে পারেননি বিধায়ী অনেক নারী যারা যেতে আগ্রহী হয়তো, কিন্তু তারা এটাকে একটা ভয়ের জায়গা হিসেবে দেখেছেন। যদিও চাকরিদাতাদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে এরই মধ্যে সৌদি আরবে নারী কর্মী পাঠানো বন্ধ করেছে নেপাল, শ্রীলঙ্কা, ফিলিপাইন, ইন্দোনেশিয়া সহ অনেক দেশ। সৌরভ রহমান, মাছরাঙা সংবাদ, ঢাকা।